যে লিফলেটটা আছে এই লিফলেটটা সবাই যাওয়ার সময় নিয়ে যাবেন এবং নিজেরা পড়বেন এবং আপনাদের আত্মীয়স্বজন যারা আছেন তাদেরকে অবশ্যই দেবেন। সমাজকে সচেতন করতে হবে যেন এই ধরনের নিকৃষ্ট বেদাতি কাজে যেন আমাদের সমাজ জড়িয়ে না পড়ে। দ্বিতীয় যে বিষয়টি, আমাদের আমলের মধ্যে অবশ্যই ইখলাস থাকতে হবে। যে আমলে আমরা করি না কেন সে আমলটা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে হবে, তবেই সওয়াব পাবো। আপনারা এখানে এসেছেন যদি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থেকে থাকে, মনে করেন যে মেহমানরা এসে কেন্দ্র থেকে দেখতে যায়, দেখে আসি, এইরকম কোনো উদ্দেশ্য থাকলে কিন্তু সওয়াব পাওয়া যাবে না। সওয়াব পেতে গেলে অবশ্যই আপনাকে উদ্দেশ্য করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। যে কোনো ইবাদত যখনই করি না আমরা কেন শুধুমাত্র উদ্দেশ্য হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আর 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের আকীদা এবং মানহাজ দুইটাই সহি হওয়া লাগবে। আকীদা মানহাজ যদি সহি না হয় আমরা যত আমলই করি না কেন সেটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। আজকে যত সমাজে বিভ্রান্ত দল উপদল রয়েছে সবগুলো সমস্যার মেইন কারণ হচ্ছে আকীদা এবং মানহাজ নিয়ে ভুল। আজকে আমাদের সমাজে একামতে দ্বীন নিয়ে একটা দল কাজ করছে, তাই না? রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়াটাকে তারা সম্পূর্ণ ইবাদত বানিয়ে ফেলেছে। এই ভ্রান্ত আকীদার কারণে তারা যত আমল করছেন তাদের আমলগুলোও কিন্তু বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একটা ছোট্ট উদাহরণ দেয়, আমাদের একজন মুফতি সাহেব যিনি আহলে হাদিস মানহাজের মতোই কথা বলতেন দীর্ঘদিন যাবৎ, হঠাৎ করে তিনি স্বপ্ন নিয়ে খেলাধুলো শুরু করলেন। বিভিন্ন স্বপ্ন দেখে দেখে মানুষের সামনে প্রচার করা শুরু করলেন। ইমাম মাহদি, দাজ্জাল নিয়ে নানা রকম কথা বলা শুরু করলেন। একজন আছেন না, উনি কিন্তু আকীদা মানহাজের দিক দিয়ে মোটামুটি লাইনে চলে আসছেন। হঠাৎ করে যখনই তার আকীদা মানহাজে গরমিল হয়ে গেল তখনই তিনি উল্টাপাল্টা কথা বলা শুরু করলেন। এজন্য আকীদা এবং মানহাজ নিয়ে আমাদের সচেতন থাকাটা খুবই জরুরি। আকীদা মানহাজ বলতে কি? আকীদা মানহাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদের দেখিয়ে দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম কোরআন এবং হাদিসকে যেভাবে বুঝেছেন সেইভাবে কোরআন এবং হাদিসকে বোঝা। নিজের মতো করে যখনই আমি কোরআন এবং হাদিসকে বুঝতে যাব তখনই বিভ্রান্ত হয়ে যাব। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের আকীদা এবং মানহাজ যেন অবশ্যই সাহাবায়ে কেরামের মতো হয়। সাহাবায়ে কেরাম যে পথে চলেছিলেন আমাদের চলার পথটাও যেন সেরকম হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা পথভ্রষ্ট হয়ে যাব না। দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটা হচ্ছে আমাদের ঈমানের সাথে যেন শিরক মিশ্রিত না হয়ে যায়। আমাদের সমাজে অধিকাংশ মুসলমান এটা বুঝতেই নারাজ যে আমি ঈমান এনেছি, আমি আল্লাহ সিজদা করছি, মসজিদে সিজদা করছি, 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আমি মুশরিক হব কি করে? আমি কিভাবে মুশরিক হই? প্রিয় উপস্থিতি, এই জিনিসটা সাহাবায়ে কেরামের যুগেও নিশ্চয়ই বুঝতে কষ্ট হতো। তার কারণ সেই যুগে কোনো মুশরিক ব্যক্তি ছিল না। একজন ব্যক্তি মসজিদেও সিজদা করছে আবার মাজারে যেয়ে সিজদা করছে, এই ধরনের কোনো মানুষ কি সাহাবায়ে কেরামের যুগে ছিল না? তারা জানতেনই না। কিন্তু আজকের যুগে আমাদের কি বুঝতে কষ্ট হয় যে একজন মুসলমান আল্লাহর কাছে সিজদা করার পরও সে মুশরিক হতে পারে? এটা এখন বুঝতে কি আমাদের আর কষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছেন? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই কি ঈমান আনার পরে আবার মুশরিক। এই কথার বাস্তবতাকে আমরা এখন বুঝতে পারি। আমাদের রাজশাহী অঞ্চলে মাজার সংস্কৃতি অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা যখন ওই সিলেট অঞ্চলে যাবেন, চট্টগ্রাম অঞ্চলে যাবেন, বরিশাল অঞ্চলে যাবেন, প্রতি 1 কিলোমিটার একটা করে মাজার। এই শিরকগুলো সৃষ্টি হয়েছে কিভাবে? মূলত 2টি কারণে। 1 নম্বর হচ্ছে আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা। অনেকেই মনে করেন আমাদের মুসলমান ভাইদের মধ্যে আল্লাহ হচ্ছেন আমাদের রব, কিন্তু তিনি যে ইলাহ, তাকে যে ইবাদত করতে হবে জীবনের সর্বক্ষেত্রে, এইটা তারা জানেন না। তারা মনে করেন আল্লাহর ইবাদত করতে হবে শুধুমাত্র মসজিদের বাইরে যখন চলে গেলাম তখন আর আল্লাহর প্রয়োজন নাই। যখন অর্থনৈতিক ক্ষেত্রে যাচ্ছি আল্লাহর ইবাদতের প্রয়োজন নেই, আল্লাহর বিধান মানার কোনো প্রয়োজন নেই। যখন রাষ্ট্রীয় ক্ষেত্রে যাচ্ছি, যখন রাজনীতি করছি, তখন আর আল্লাহর বিধান মানার প্রয়োজন নেই। তখন বিধান মানব কার? ব্রিটিশদের বিধান মানব, গণতন্ত্র মানব, সমাজতন্ত্র মানব, রাজতন্ত্র মানব, বা আরও যে সমস্ত তন্ত্রমন্ত্র আছে সেইগুলোর আমরা অনুসরণ করি। তখন আর আল্লাহ তন্ত্রের কথা আমাদের মাথায় থাকে না। আরও যে আকীদাগত বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা সব মোটামুটি জানেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা নিয়ে আমাদের মধ্যে কত রকম গণ্ডগোল। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা তার ইবাদত করছি বটে, কিন্তু তিনি কোথায় থাকেন
এই জিনিসটা আজ পর্যন্ত আমরা নিষ্পত্তি করতে পারলাম না। আমরা কি বলছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিজে যে তিনি আরশের ওপরে আছেন, আর আমরা তো বলছি কি আল্লাহ রাব্বুল আলামিন আছেন সর্বত্র বিরাজমান, সব জায়গায় তিনি থাকেন, তার কোনো আকার নেই। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন একরকম, আর আমরা নিজেরা ধরে নিচ্ছি আরেক রকম। এই অধিকার আমাদেরকে কে দিল? আমাদের এক শ্রেণীর আলেম ওলামা যারা ইলমের বড়াই দেখিয়ে, জ্ঞানের বড়াই দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই ধরনের ভ্রান্ত ধারণাগুলো তৈরি করে আমাদের সমাজকে বিনষ্ট করে দিয়েছেন। আমাদের সমাজের সাধারণ মানুষদেরকে তারা বিভ্রান্ত করে ফেলেছে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ওয়াসিলা পূজা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর আউলিয়া হবে তাদের কোনো ভয়ও নেই, তাদের চিন্তাও নেই। এখন আমাদের সমাজের কিছু কিছু মানুষ, তারা সমাজে যারা সৎ মানুষ তাদেরকে আউলিয়া বানিয়ে দিয়েছেন এবং মনে করে নিয়েছেন যে এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটস্থ বান্দা, নিকটবর্তী বান্দা। তাদের কাছে আমরা যদি যাই কোনো বিষয় নিয়ে, তারা আল্লাহর কাছে সেটা পেশ করবে, তাহলে সেটা সহজেই আমাদের জন্য, আমাদের চাওয়া পাওয়াটা সহজেই পূরণ হয়ে যাবে। এই অসিলা পূজা করতে যে আজকে সারা বাংলাদেশে এত পীর, এই অসিলা পূজা করতে যে বাংলাদেশে আজকে এত মাজার, এই মাজারগুলো একটাও থাকতো না যদি এই অসিলা নামক এই পূজা না থাকতো। তারা কি বলছে? খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে আমাদের মানে সাধারণ মানুষদেরকে বুঝিয়ে দিচ্ছে যে হাইকোর্টে যেতে গেলে যেমন একজন উকিল লাগে, প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে যেমন ডাইরেক্ট যাওয়া যায় না, একজনকে মাধ্যম ধরে যেতে হয়, ঠিক তেমনই আল্লাহর কাছে যেতে গেলে একজনকে উকিল হিসাবে ধরতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন কোরআনে? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। উকিল হিসাবে তো আল্লাহই যথেষ্ট। উকিল আবার আলাদা একটা বানাতে হবে কেন? উকিল কেন লাগে? হাইকোর্টে যিনি বিচারক তিনি আমাদেরকে চেনেন না, যিনি প্রধানমন্ত্রী তিনি আমাদেরকে চেনেন না, এজন্য একজন চেনা ব্যক্তির মাধ্যম দিয়ে তার কাছে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে চেনেন না? এমন হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেয়ে আমাদেরকে বেশি চেনেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আহ্বান শোনার জন্য সবসময় অপেক্ষায় আছেন, যিনি প্রতিদিন রাত্রে তৃতীয় প্রহরে নেমে আসেন যে তোমাদের মধ্যে কে ক্ষমা চাইতে চাও, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কে কি চাইতে চাও, চাও, আমি দিয়ে দেব। প্রতিদিন রাত্রে যিনি নেমে আসেন তিনি আমাদের কোনো কথা শুনতে পান না? আমাদের কথা শোনানোর জন্য একজন উকিলের কাছে যেতে হবে, একজন পীরের কাছে যেতে হবে। প্রিয় উপস্থিতি, এইভাবে আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আমাদের সমাজটাকে বিশৃঙ্খল করে তুলেছে। আমাদের সমাজকে তারা আজকে মুশরিক বানিয়ে ফেলেছে। প্রিয় উপস্থিতি, সময় অত্যন্ত কম। আমি শেষের অংশে যে কথাটি বলতে চাইব যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ 1978 সাল থেকে এদেশের বুকে এদেশের মানুষকে শিরক থেকে এবং বেদাত থেকে আত্মরক্ষা করে তাওহীদ এবং সুন্নাতের পথে আশ্রয় গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আসছে। এই আন্দোলন কি 1978 সালে প্রতিষ্ঠিত হওয়া আন্দোলন? যদি আমরা মনে করি এটা নিঃসন্দেহে ভুল হবে। পৃথিবীর সবচেয়ে পুরানো আন্দোলনের নাম, সবচেয়ে পুরানো সংস্কার আন্দোলনের নাম, সবচেয়ে পুরানো ইসলামী আন্দোলনের নাম কি? আহলে হাদিস আন্দোলন। কেন? এই আন্দোলন শুরু করেছিলেন কারা? সাহাবায়ে কেরাম। যখন সাহাবায়ে কেরামের যুগে সর্বপ্রথম এই ধরনের বাতিল আকীদা, বাতিল ফেরকাগুলো চালু হলো, তখন সাহাবায়ে কেরাম সর্বপ্রথম এই আন্দোলন গড়ে তুলেছিলেন এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশে এই আন্দোলন পরিচালনা করে যাচ্ছি। এটা কোনো নতুন আন্দোলন নয়, এটা আমাদের নিজস্ব আবিষ্কৃত কোনো আন্দোলনের নাম নয়। এটা আমাদেরকে অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, আজকে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের সমাজের যুবকরা কিন্তু অনেক জেগে উঠেছে আগের তুলনায়। যদিও ফিতনা অনেক বেড়েছে, কিন্তু আমাদের যুব সমাজের মধ্যে দ্বীনের ব্যাপারে আগ্রহ, দ্বীনের ব্যাপারে সচেতনতা অনেক বেড়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। যদি না পারতো তাহলে আজকে আপনাদের এইরকম উপস্থিতি আমরা পেতাম না, মসজিদ ভরা উপস্থিতি আমরা পেতাম না কখনোই, যদি আপনাদের মধ্যে সচেতনতা তৈরি না হতো, তাই না? তা আমরা এই যুবক ভাইদের প্রতি আন্তরিক যেটা আহ্বান জানাবো, আমাদের প্রথম কর্তব্য হবে কি? ইলম অর্জন করা। সাধ্যমতো আমরা যেন জ্ঞান অর্জন করার চেষ্টা করি। জ্ঞানটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অস্ত্র। যে যত বেশি আমরা জ্ঞান অর্জন করতে পারবো, তত বেশি ফিতনা থেকে, শিরক থেকে, বেদাত থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো এবং সঠিক ইসলামের পথে নিজেকে পরিচালনা করতে পারবো। শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই হবে না, জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। আমরা সবাই জানি যে সুদ হারাম, তাই না? সবাই জানি ঘুষ হারাম, জানি কি না? কিন্তু আমরা জানার পরেও আমরা কি সুদী ব্যাংকে চাকরি নিচ্ছি না? আমরা ঘুষ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছি না? কেন নিচ্ছি? তার মানে জানার পরেও আমরা আমল করছি না, ইলম অর্জন করার পরেও আমল করছি না। যদি আমল না করি তাহলে ওই ইলমের কিন্তু কোনো মূল্য নেই।
এলেম অর্জন করতে হবে এবং এলেম অনুযায়ী আমল করতে হবে। 2 নম্বর, কোনো হারাম কাজে জড়িত হওয়া যাবে না। সেটা যত ছোটই হোক যত বড় হোক, কোনো ধরনের কোনো হারাম কাজে জড়িত হওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন, ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফান্তাহু, যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ে নিষেধ করব সেখান থেকে তোমরা বিরত থাকো। হারাম কাজগুলোর বিষয়ে আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু মানি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা তরুণ ভাইদেরকে আন্তরিক অনুরোধ করব, অবশ্যই যেন আমরা কোনো হারামের সাথে জড়িত না হই। দুর্গাপূজা এখন এসেছে, আমাদের অনেক তরুণ ভাই কৌতূহল বসে ওই পূজা মণ্ডপে যায়, তাই না? পূজা মণ্ডপে যাচ্ছেন, সেখানে কি শিরকের অনুষ্ঠান হচ্ছে না তাওহীদের অনুষ্ঠান হচ্ছে? সেই শিরকের অনুষ্ঠানে আপনি যাচ্ছেন মানে কি? আপনি আল্লাহকে অপমান করছেন, আল্লাহকে ওখানে অপমান করা হচ্ছে, আর আপনি সেখানে যে মজা দেখছেন। এটা কোনো মুসলমানের জন্য কখনো শোভা পায়? আজকে মানে আমাদের কি বলবো, সরকারিভাবে এখন বলা হচ্ছে কি, ধর্ম যার যার উৎসব সবার। একটা শিরকি কথা, ধর্ম যার যার উৎসবও তার তার। ধর্ম যার যার উৎসব তার তার, উৎসব কোনদিন সবার হতে পারে না। আমি মুসলিম, আমার এক দিন, আমার এক সংস্কৃতি, তারা আরেক ধর্মের অনুসারী, তাদের আরেক সংস্কৃতি, তাদের সাথে আমাদের কোনো মিল নেই। যারা এই কথা বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই তওবা করতে হবে। 3 নম্বর বিষয়, আমাদেরকে অবশ্যই হকের দাওয়াত মানুষের কাছে দিতে হবে। নিজে শুধুমাত্র হকের দাওয়াত পেয়েছি, বেশ বসে গেলাম, এটা হবে না। আমাদেরকে অবশ্যই এই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এটা আমাদের অপরিহার্য কর্তব্য। 4 নম্বর, আমাদেরকে জামাতবদ্ধ থাকতে হবে। জামাতবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। জামাতবদ্ধভাবে যদি না থাকি আমরা, দুনিয়াবী জীবনে আমরা যেমন শক্তি হারাবো, পরকালীন জীবনেও কিন্তু আমরা নিরাপত্তা হারিয়ে ফেলব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে জামাতবদ্ধ জীবন যাপন করার জন্য বলেছেন। অতএব এ বিষয়ে আমাদের যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। সর্বশেষ কথাই, আমরা যেন হকের ওপর টিকে থাকতে পারি, হকের ওপর যেন আজীবন টিকে থাকতে পারি। আজকে হকের ওপর আছি, 2 দিন পরে আবার পদস্খলন হয়ে গেল, শয়তান আমাদের পথভ্রষ্ট করে দিল, এইটা যেন না হয়। আজীবন যেন আমাদের হকের ওপর ইস্তেকামাত থাকতে পারি। এই 5টি বিষয়ের দিকে আমরা আমাদের তরুণ ভাইদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি। সেই সাথে যারা আজকে মুসল্লি এসেছেন তাদের প্রতি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা এখানে অনেক আকাঙ্ক্ষা আগ্রহ নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের কথাগুলো শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নেক নিয়তের উত্তম বরকত দান করুন, উত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে সংগঠনের দায়িত্বশীল ভাইরা যারা অনেক কষ্ট করে আজকের এই আয়োজনটা করেছেন, তাদেরও আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেহনতে বরকত দান করুন, তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে তার জান্নাতি বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।